মনে বাবলা পাতার কষ লেগেছে, উঠবে কি আর সাবানে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? এই যে মনে যে ময়লা জমে, কেন জমে? আজকে পর্ব 4। এখন আমরা যেহেতু ইতিপূর্বে আলোচনা করেছি যে মনে আমাদের যে ময়লাগুলি জমে, মূলত আমাদের ভিতরে যে 6টি রিপু শক্তি আছে, ইহা আমাদেরকে ময়লা, অর্থাৎ আমার আপনার মনের মধ্যে ময়লা জমতে বাধ্য করে। কেন বাধ্য করে? কারণ ওই রিপুগুলার কাজই হচ্ছে কুপথে নিয়ে যাওয়া। তাই আমরা ওই নফসের 6টি রিপুকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, অর্থাৎ ধরে বেঁধে রাখতে না পারি, তাহলে ও আমাদেরকে কি কুপথে নিয়ে যাবে। একবারে মেরে ফেলা যাবে না। নফসকে মেরে ফেললে তো আমি আপনি ভাই শেষ। তাই ওই নিয়ন্ত্রণ করতে হবে, কঠোর হস্তে দমন করে রাখতে হবে, তাকে ল্যাংড়া লুলা করে রাখতে হবে, যাতে সে চলাচল করতে না পারে, অর্থাৎ আমাকে কুপথে নিয়ে যেতে না পারে। তো এখন এই যে বাবলা পাতার কষ উঠাতে গুরুর ভূমিকা কি? একটু আগে এর আগের পর্বে ডাক্তারের না উদাহরণ নিয়ে আসছিলাম, সেরকম যে এক্ষেত্রে গুরুর ভূমিকা কি? এই যে আমার আপনার অন্তরে যে ময়লা জমে, দূর করার জন্য একজন প্রকৃত কামেল গুরু দিক নির্দেশনা মেনে চলা আমাদের জন্য অপরিহার্য। গুরুই সঠিক পথ দেখাতে পারে, যার মাধ্যমে কি আত্মশুদ্ধি বা আত্মিক শুদ্ধি লাভ করা সম্ভব। এটা কিন্তু কোনো মোল্লা মুন্সি আপনাকে জ্ঞান দিবে না। ও বলবে, এই তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত করো। আরে ভাই, ওগুলোতে তো আমার মনের ময়লা পরিষ্কার হবে না। ওগুলো তো আমি করলাম, তারপরেও তো আমার মনের ময়লা দূর হয় না। তখন কি হবে? মনের ময়লা যেন চিরতরে দূর হয়ে যায়, সেজন্যই আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া। গুরুই একমাত্র পারেন এক্ষেত্রে আমাদেরকে সঠিক চিকিৎসা বা দাওয়া দিতে। সেজন্যই শিষ্য তার গুরুকে বলছে যে মনে বাবলা পাতার কষ লেগেছে, উঠবে কি আর সাবানে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? কারণ শিষ্য জানে যে আমার মনে যে ময়লা জমে গেছে, এ ময়লা দুনিয়ার কোনো দাওয়াতে কাজ হবে না। এর জন্য আমার আধ্যাত্মিক দাওয়া দরকার। আর এই আধ্যাত্মিক দাওয়া একমাত্র কামেল গুরুই পারে। তাই শিষ্য গুরুর কাছে গিয়ে এই আবদার, অর্থাৎ গুরু আমার মনের ময়লা যাবে কেমনে বলতেছে। আমরা পরের পর্বে আবার শেষ পর্বে ফিরছি।